নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ টপিক থেকে থাকা শর্ট কোয়েশ্চেনের সম্পর্কে। প্রথম টপিকটি আমি বেছে নিয়েছি মায়াবতী পত্রিকা ও মায়াবতী সভা। এই টপিকটির মধ্যে থাকা যতগুলো শর্ট কোয়েশ্চেন আমি তা আগে আলোচনা করব। যদি সময় থাকে তাহলেই অন্যান্য টপিকগুলোর শর্ট কোয়েশ্চেন এখানে আলোচনা করে দিব। আমি এখানে হাতে লিখে শর্ট কোয়েশ্চেনগুলো মেনশন করব এবং তার উত্তর তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে নিবে। ঠিক আছে? প্রথম ১ নম্বরে কি কোয়েশ্চেনটি হবে, বামাবোধিনী সভা কত সালে প্রতিষ্ঠা হয়? লিখে নাও। আমি যেভাবে লিখছি তোমরা মেনশন করে নিবে। বামাবোধিনী সভা প্রতিষ্ঠা হয় কত সালে? ১৮৬৩ সালের আগস্ট মাসে। দ্বিতীয় শর্ট কোয়েশ্চেন হবে, বামাবোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল প্রকাশিত কবে হয়েছিল? ১৮৬৩ সালের আগস্ট মাসে। আগস্ট মাসে। তৃতীয় শর্ট কোয়েশ্চেন, বামাবোধিনী সভার মুখপত্র কি ছিল? লিখে নাও। আমি ডাইরেক্ট উত্তরগুলো লিখে দিচ্ছি। বামাবোধিনী, তোমরা খাতার মধ্যে এইভাবে নোট করে নিবে এগুলো। বামাবোধিনী সভার মুখপত্র ছিল কি? বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী সভার মুখপত্র কি ছিল? বামাবোধিনী পত্রিকা। চতুর্থ শর্ট কোয়েশ্চেন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন, কি হবে উত্তর? উমেশচন্দ্র দত্ত, যিনি একজন কে ছিলেন? ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। হিসেবে লেখা ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা কি? উমেশ, মেন আনসারটা কি? উমেশচন্দ্র দত্ত। দত্ত। আমি উপর থেকে এগুলো হেডিং গুলো মুছে দিচ্ছি।
উপরে লিখে দিচ্ছি 5 নম্বর কোশ্চেন। মায়াবতীনী পত্রিকা মায়াবতীনী পত্রিকা কোথা থেকে কি ভাষায় প্রকাশ হতো? কি হবে? মায়াবতীনী পত্রিকা কলকাতা থেকে প্রকাশ হতো। কলকাতা থেকে কি বাংলা ভাষায় প্রকাশ হতো। বাংলা ভাষাতে প্রকাশ হতো। ভাষাতে প্রকাশ হতো। 6 নম্বর কোশ্চেন কি? মায়াবতীনী পত্রিকার সময়কাল কত? মানে কখন পাবলিশ হয়েছিল এবং কত সাল পর্যন্ত চলেছিল? লিখে নাও। মায়াবতীনী রশ্মিকা সরে গেছে। মায়াবতীনী পত্রিকার সময়কাল হলো বা সময়কাল ছিল, ইতিহাসের আমরা ছিলই মেনশন করব, ছিল কত? 1863 সালে হবে, কারণ 1863 সাল থেকে অফিস শুরু হয়। 1863 থেকে কত সাল পর্যন্ত চলেছিল? 1922 সাল পর্যন্ত চলেছিল। 1922 সাল পর্যন্ত অবধি, যেটা ইচ্ছা এটা হলো। আমি নিচের 1 নাম্বারটা মুছে দিই, কারণ তো আশা করি তোমাদের এগুলা টোকা হয়ে গেছে। সাত নম্বর, মায়াবতীনী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক তো উমেশচন্দ্র দত্ত ছিলেন, কিন্তু শেষ সম্পাদক কে ছিলেন? কিভাবে লিখে নাও? মায়াবতীনী, তোমরা একটু হাতের স্পেলিং গুলো একটু দেখে নিও, যেহেতু আমি বোর্ডের মাধ্যমে পড়াচ্ছি, একটু হাতের স্পেলিংটা খারাপ হচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। মায়াবতীনী পত্রিকার শেষ সম্পাদক ছিলেন, কি হবে? আনন্দ কুমার দত্ত। আমি যেগুলা যেগুলা মেনশন করেছি শর্ট কোশ্চেন, এগুলোর বাইরে মানে টপিক থেকে একটা কোশ্চেনও বাইরে যাবে না। আমি একদম টপিক ধরে ধরে সবগুলো শর্ট কোশ্চেন লিখে দিচ্ছি, তোমরা এইভাবে খাতার মধ্যে মেনশন করবা। যখন ধরো আমি এখন বামুথিনী পত্রিকা ও সভা সম্পর্কে শর্ট কোশ্চেন দেখাচ্ছি, এইগুলোর মধ্যে এই টপিকটার মধ্যে যতগুলো শর্ট কোশ্চেন হবে একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তারপরে হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, হুতুম পাচার নকশা, এগুলোর মধ্যে থেকেও টপিক নিয়ে আমি শর্ট কোশ্চেন লিখে দেবো। মানে প্রত্যেকটা শর্ট কোশ্চেন কি করবো, টপিক ওয়াইজ লিখে দেবো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। 8 নাম্বার কোশ্চেন, বামা কথার অর্থ কি? বামাবোধিনী পত্রিকা পড়তে তাহলে বামা কথাটা ওখানেই আছে, তাহলে বামা কথার অর্থ কি? নারী। এটা একবার শর্ট কোশ্চেন আসছিল মাধ্যমিকে। বামা কথার অর্থ হলো কি হবে? নারী বা মহিলা বা স্ত্রীলোক। নারী বা মহিলা, যেভাবেই আসুক শর্ট কোশ্চেন আসে তো আরো ভালো, যদি এসিকিউতে আসে যে কোনো একটা মেনশন করবে, নারীটা লিখবা সব থেকে ভালো, বা স্ত্রী
লোক, আমি নিচের গুলো এখন মুছে দিচ্ছি। এখন দেখে নাও 9 নম্বর কোশ্চেন। বামাবোধিনী সভা কত সালে বন্ধ হয়েছিল? দেখে নাও। বামাবোধিনী সভা মানে তার কার্যকলাপ বন্ধ হয়ে যায় বামাবোধিনী সভা। বামাবোধিনী সভা বন্ধ হয়েছিল বা এইভাবে দিতে পারে অকার্যকর হয়, অকার্যকর হয় কত সালে? 1877 সালে। ঠিক আছে, তারপরে একটা শর্ট কোশ্চেন আমি উপর থেকে আমি মুছে দিচ্ছি। আশা করি উপরের গুলো তোমাদের টোকা হয়ে গেছে। আমি 5, 6 আর 7টা মুছে দিই। দশ নম্বর শর্ট কোশ্চেন। দেখো একটা টপিকের মধ্যে কতগুলা শর্ট কোশ্চেন হয়েছে, আশা করি এগুলোর থেকে তোমাদের বাইরে যাবে না। লিখে নাও পরের শর্ট কোশ্চেন। অবলা বন্ধব পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হলো মামাবোধিনী পত্রিকার মানদারি, ঠিক আছে? পারবো না, এটা আমি আলাদা কোনো কোশ্চেন লিখছি। অবলা বান্ধব পত্রিকার সম্পাদক ছিলেন অবলা বান্ধবটা ইনভার্টেড কমাতে হবে। এখানে যেমন বামাবোধিনী সভা আছে, এগুলাকেও বেশ সবসময় কি করবো, শর্ট কোশ্চেনে কোনো ব্যাপার না, কিন্তু বড় কোশ্চেনে সবসময় ইনভার্টেড কমাতে লাগবে, তাই নাম্বার কাটার চান্সটা থাকবে না। সম্পাদক ছিলেন কি হবে? দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। নিচে লিখে দিচ্ছি দ্বারকানাথ, দয় বয় আকার, দ্বারকানাথ কি গঙ্গোপাধ্যায়। 11 নম্বর শর্ট কোশ্চেন। বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল? লিখে নাও। তো বামাবোধিনী পত্রিকা বা সভা দুটার একই হবে স্যার, আমি দুটাই একসাথে করে দিচ্ছি। বামাবোধিনী পত্রিকা বা সভার উদ্দেশ্য কি ছিল? আমি ডাইরেক্ট মেনশন করেছি অ্যান্সার উদ্দেশ্য ছিল। এটা 2 নম্বরে আসতে পারে, 1 নম্বরে আসতে পারে, ঠিক আছে? আমি আপাতত হয়তো 1 নম্বর কোশ্চেন আসলে একটা পয়েন্ট দিলেই যথেষ্ট। কি হবে? নারী শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি আমি একবারে করেছি নারীদের উন্নতি করা। আচ্ছা, দুটো মেনশন করে দিচ্ছি একসাথে, তোমাদের শর্ট 2 নম্বরের কোশ্চেনের জন্য হেল্প করতে হবে। নারীদের উন্নতি করা, কমা নারীদের, এটা এক, এটা হবে এক, ঠিক আছে? এটা হবে 2। নারীদের কি করবা? নারীদের সমস্যা সমাধান করা, সমস্যা সমাধান করা, ঠিক আছে? তারপরে শর্ট কোশ্চেন লেখো।
উম, দাঁড়াও, এটা আমি একটু চেক করি বামাবুধির পত্রিকা থেকে কিছু বাদ চলে গেল নাকি। একটা দেখো, আমি ৮ আর ৯ মুছে দিচ্ছি। হুম, ১২ নম্বর, বামাবোধিনী পত্রিকা কি জাতীয় পত্রিকা ছিল দেখে নাও। বামাবোধিনী পত্রিকা গেল, বামাবোধিনী পত্রিকা ছিল একটি ছিল একটি কি, এটা ছিল একটা মাসিক পত্রিকা। হলো মাসিক পত্রিকা। মাসিক পত্রিকা মানে কি, এই পত্রিকাটা মাসে একবারই পাবলিশ হতো। এই মাসিক পত্রিকা, দাঁড়াও আমি আরো দেখে নিচ্ছি। যে পরের কোশ্চেন দেখো, বামাবোধিনী পত্রিকার একজন লেখিকার নাম লেখো। এটা একটা স্কুলে টেস্টে আসছে, ঠিক আছে, পুরুলিয়ার গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে টেস্টে এসেছে, এটা মেনশন লিখে নাও। বামাবোধিনী পত্রিকার একজন লেখিকা মানে কি, তিনি এই পত্রিকায় লেখালেখি করতেন, ঠিক আছে। একজন লেখিকা ছিলেন কি, মানকুমারী বসু। অ্যান্সার মান কুমারী বসু বা বোস, যেটা তোমরা লিখতে, বসু বা বোস। 14 নম্বর শর্ট কোশ্চেন, 1 মিনিট। কোশ্চেন লিখে নাও। 19 শতকের নারীদের অবস্থা জানার জন্য জানার জন্য একটি গুরুত্বপূর্ণ সাময়িক পত্র ছিল বামাবোধিনী পত্রিকা। এটা এমসিকিউতে দিতে পারে এইভাবে। সাময়িক পত্র ছিল কি, বামাবোধিনী পত্রিকা। না, সরি, বামাবোধিনী নিচে দিচ্ছি পত্রিকা। তারা আরো দেখে নিয়ে আসছে নাকি। বামা কথার অর্থ তো বলে দিয়েছে তোমাদের, নারী হবে।
তোমাদের বামাবোধিনী পত্রিকা থেকে সবগুলো শর্ট কোশ্চেন আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, আমি ভাবছিলাম ভিডিওতে অন্য টপিক গুলোকে আলোচনা করবো, দেখলাম ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আজকে এই ভিডিওতে শুধুমাত্র বামাবোধিনী পত্রিকা ও বামাবোধিনী সভা সংক্রান্ত যাবতীয় যা শর্ট কোশ্চেন আছে টোটাল 14টা কোশ্চেন আলোচনা করে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি হিন্দু টেট পত্রিকা ও হুতুম প্যাচার নকশা সংক্রান্ত টপিকটিকে নিয়ে যা যা শর্ট কোশ্চেন আসছে তার মধ্যে সবগুলো আলোচনা করে দিব। তোমরা এই যতগুলো শর্ট কোশ্চেন লিখলাম আমি বোর্ডের মধ্যে সবগুলো খাতাতে নোট করে নিবে, ঠিক আছে? ধন্যবাদ।